সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রাসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না। ৩১ নম্বর আয়াতে আমরা দেখি যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, যে এই যে হাসরাহ শব্দটা এখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের উপরে কত অসন্তুষ্ট সেটা এর মাধ্যমে প্রকাশ পায়। হাসরা শব্দটার অর্থ হচ্ছে যখন খুবই স্ট্রং একটা ওয়ার্ড এটা, এবং এর মাধ্যমে বোঝানো হয়ে থাকে যে কেউ যখন কমপ্লিটলি আশাহীন অবস্থার মধ্যে চলে যায় তখন সেটাকে হাসরা বলা হয়ে থাকে। যেমন আমরা দেখি যে সূরা মুলকের মধ্যে বলা হয়েছে যে সুম্মারজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। এই হাসি শব্দটায় হাসরা থেকে এসেছে, যে তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, অর্থাৎ এমন একটা অবস্থায় আসবে যে তারপরে আর কিছু আশা করা যায় না সেখান থেকে, সেরকম একটা অবস্থা। তো হাসরা শব্দটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে হাসরাতান আলাল ইবাদ, দেখে যে ইবাদ, আবদ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদ শব্দটা, যে আল্লাহর স্লেভ, এই শব্দটা ব্যবহার করছেন আম আ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের কথা বুঝাচ্ছেন। তো এখানে আমরা দেখি যে প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালোবাসেন, প্রত্যেকের জন্যই তার মার্সি রয়েছে। কিন্তু তারপরে তারা নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী হেদায়েতের পথ থেকে যখন দূরে সরে যায় তখন একটা হোপলেস সিচুয়েশন এর মধ্যে চলে যায়। সো আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছে, এজন্য তারা হোপলেস হয়েছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালো চান না, সেটা না, বরং তারা নিজেরা এই রাস্তাটা নিজেদের জন্য পছন্দ করে নিয়েছে। সো তারা যখন তাদের কাছে সত্য এসেছে, সত্যকে অস্বীকার করেছে, যারা সত্য নিয়ে এসেছে তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, তাদেরকে টর্চার করেছে এবং তাদের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিট করেছে। সো এটা হচ্ছে একটা রিগ্রেট, এটা হচ্ছে একটা হতাশা। সো এটা হতাশার চেয়েও বেশি যে এমন একটা অবস্থা যে যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। এবং এটা আমরা দেখি যে এর আগে যেই শব্দ, তীব্র শব্দের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে, এটা ছিল তাদের ফিজিক্যাল পানিশমেন্ট। আর এটাকে আমরা বলতে পারি তাদের জন্য সাইকোলজিক্যাল পানিশমেন্ট। এই কথাগুলো কে শুনছে? এই কথাগুলো শুনছে আরবের কাফের কোরাইশরা, এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই তুলে ধরছেন যে আমার বান্দারা যখন এই পর্যায়ে চলে যায় তখন তারা কমপ্লিটলি হোপলেস অবস্থায় পড়ে যায়, যে তাদের অনুতাপ এবং হতাশা এমন পর্যায়ে পৌঁছে যায় সেখান থেকে তারা, তাদের আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না এবং তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের যে সয়হা, যে তীব্র শব্দ, এবং তার মাধ্যমে তারা যে খামোদ অর্থাৎ নির্জীব বা নিষ্প্রাণ হয়ে গেল, মাটির মধ্যে তারা মৃত অবস্থায় পড়ে থাকলো, তাদের জন্য আর ফিরে আসার কোনো উপায় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে কতবার তাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। সো এটা তাদের জন্য একটা আনফরচুনেট থিং, যে দুর্ভাগ্যবশত যে তারা সত্যটাকে বুঝতে না পেরে নিজেদের জন্য এই ধ্বংসটাকে নিয়ে এসেছে। সো এখানে কুরাইশদেরকে বলা হচ্ছে যে দে শুড টেক এ লেসন, যে এখান থেকে তাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে সেই লোকদের কি হয়েছিল যখন তারা মেসেঞ্জারদেরকে ডিনাইট করেছিল এবং সত্যের পথ ফলো করতে অস্বীকার করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ, তার মানে হচ্ছে হাই এই মানব জাতি, এবং এই মানব জাতিকে প্রতি আফসোস প্রকাশ করা হয়েছে। এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা হচ্ছে মানব জাতির জন্য একটা আফসোস, যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোকে অমান্য করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের জন্য এমন অনুতাপ করছেন যে তারা অনুতাপের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং তারপরে বলা হচ্ছে যে ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। ইয়াস্তাহজিউন এই শব্দটার অর্থ হচ্ছে কাউকে নিয়ে হচ্ছে হাসি ঠাট্টা করা, তা কাউকে নিয়ে মজা করা, এবং তার চেয়েও একটু বেশি যে এটা করা হয় একদম বোকার মতো করে। সো কাউকে
কাউকে নিয়েই আসলে হাসি ঠাট্টা করা উচিত না, যে হাসি ঠাট্টা করে তাকে তুচ্ছ করা অথবা অপদস্থ করা, তাকে হচ্ছে অসম্মানিত করা, এটা আমাদের কোনো ক্রমেই উচিত না। আম, তারা হচ্ছে এমন একটা অবস্থার মধ্যে চলে আসে যে তারা এই হাসি ঠাট্টার যে পর্যায়ে চলে যায়। সো এখানে আমরা দেখি যে হিস্ট্রিতে বারবারই এ ধরনের ঘটনা ঘটে আসছে, যে প্রত্যেকবার যখন তাদের কাছে কোনো নবী বা রাসূল পাঠানো হয়েছে তারা হাসি ঠাট্টা করেছে, তারা তাকে নিয়ে বিভিন্ন ধরনের মজা করেছে, বিভিন্নভাবে তাকে অপদস্থ করার জন্য চেষ্টা করে বলেছে, ওকে এটা করে দেখাও, তাহলে আমরা দেখব যে সত্যি তুমি নবী। নবীরা সেগুলো আল্লাহ সুবহান তাআলার কাছে চেয়ে নিয়ে আসার পরেও তারা তখন তাদেরকে অস্বীকার করতে থাকে। সো যেরকমই হোক না, সিচুয়েশন হোক না কেন, প্রতিটা ক্ষেত্রেই দেখে গিয়েছে যে এই গোমরা লোকেরা কখনোই হচ্ছে সত্যকে কবুল করে নেয় নাই বা সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের যে রিগ্রেট অথবা হতাশা সেটা প্রকাশ পাবে হচ্ছে ডে অফ জাজমেন্টে, যখন তারা তাদের শাস্তি দেখতে পাবে নিজের চোখে, তখন তারা আফসোস করবে যে কেন তারা আল্লাহর নির্দেশগুলোকে শুনে নাই এবং কেন তারা দুনিয়াতে অবিশ্বাসী হয়েছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের কাছে কখনোই এমন নবী এসেছে কিন্তু তারা মক করে নাই, হাসি ঠাট্টা করে নাই, এরকম কিন্তু হয় নাই। সো তারা কোরআনে বারবার আমরা এই উদাহরণগুলো দেখে থাকি যে এর মাধ্যমে তারা নিজেদের জীবনটাকে ধ্বংস করে এবং আখিরাতের যে চিরন্তন জীবন সেখানেও তারা ধ্বংসের মুখোমুখি হয়, এবং বারবার এটা হিস্ট্রিতে রিপিট হচ্ছে। এবং এখানে আমরা দেখি যে সূরা যুকরুকে বলা হচ্ছে সেম ধরনের কথা, যে ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, যে পূর্ববর্তী লোকের কাছে আমি অনেক রসুলই প্রেরণ করেছি, যারা কি করেছে, ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো রসুল আগমন করেছে তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। সো এটা মানে একটা জনপদের কথা না, এরকম বারবারই হয়েছে যে এই ধরনের লোক ইতিহাসে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং তাদের পরিণাম কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে বলে দিচ্ছেন। এবং ৩১ নম্বর আয়াতে তাদেরকে সাবধান করা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে সেই আরবের কাফের কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছে যে তারা তো আদ জাতি সামুদ জাতি তাদের ঘটনা জানে, এবং জানার পরেও তারা কিভাবে এটা চিন্তা করে যে তারা সেম পথ অনুসরণ করবে, অথচ তাদের জন্য ক্ষতির সম্ভাবনা হবে না, বরং তাদের জন্য আগের যে জাতিগুলো রয়েছে সেই জাতিগুলোর জীবনে তাদের জন্য শিক্ষা রয়েছে। সো আল্লাহ বলছেন যে তোমরা কি সেই শিক্ষা নাও না, যে আগের যারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের পথে তোমরা ফলো করছো, তোমরা সে ধ্বংস হওয়ার ভয় করছো না। সো তারা এই পৃথিবীতে এসেছে এবং এই পৃথিবীতে তারা আর ফিরে আসবে না, তাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা আয়াতে আমরা দেখি এই জনপদের ঘটনা উল্লেখ করার মাধ্যমে মানুষের চোখকে বিবেককে খুলে দেওয়ার এখানে চেষ্টা করেছেন, এবং কুরাইশদেরকে এখানে তিনি সতর্ক করে দিচ্ছেন। আলাম ইয়ারাও, ইয়ারাও মানে হচ্ছে যে দেখা, তোমরা কি দেখো না? সো এই দেখাটা আসলে নট ইন রিয়েলিটি, যে তারা কিভাবে দেখবে, কারণ তারা তো তখন উপস্থিত ছিল না যখন এই ধ্বংসটা হয়েছে। এটা হচ্ছে যে তোমরা কি দেখো না, তোমরা কি আসলে উপলব্ধি করো না, তোমরা কি তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো না? সো ইয়ারা শব্দটা দিয়ে মূলত বোঝানো হয় তোমরা দেখো, রিফ্লেক্ট করো এবং নিজের মধ্যে পরিবর্তন আনো। তুমি যদি বলো যে না আমি নিজেকে চেঞ্জ করব না, এই কথাটা যদি আমাদের ব্রেনের মধ্যে ঢুকে যায় তাহলে উইল নেভার চেঞ্জ। সো আমাকে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমার মন এবং বিবেককে উন্মুক্ত রাখতে হবে, যে হ্যাঁ, যখনই আমি দেখব যে কোনো একটা জিনিস উত্তম, কোনো একটা জিনিস ভালো, সেটার জন্য আমার অন্তরকে ওপেন করে দিব, তখন দেখা যাবে যে আমি আমার জন্য সেই কাজটা করার জন্য চেষ্টা করা সহজ হয়ে যাবে। সো আমাদের পরিবর্তনটা ডিপেন্ড করবে আমাদের রেসপন্সের উপরে। আমরা যদি ওপেন হই গ্রহণ করার জন্য, তখনই দেখা যাবে যে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো।
সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের যুগের যারা এসেছে আহলাকনা কাবলাহুম যারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের পূর্বে মিনাল কুরুনি, কুরুনি মানে হচ্ছে জেনারেশন টু জেনারেশন এখানে দেখতে বলা হয়েছে যে তাদের অবস্থা কি তোমরা দেখো না, তাদের অবস্থা নিয়ে তোমরা কি চিন্তা করো না। সো তারপরে বলা হচ্ছে আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা সেদিকে আর ফিরে আসবে না। সো রাজিয়ার শব্দের অর্থ হচ্ছে রিটার্ন করা, ফিরে যাওয়া। সো এটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। সো এই লোকগুলো ফিরবে না, কখনোই ফিরবে না আবার তাদের কাছে। সো লেট নাইট পর্যন্ত ওয়েট করে তাদের জন্য কোনো লাভ নাই, কারণ তারা কখনোই আসবে না। তারা এমনভাবে ধ্বংস হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং তাদের পক্ষে আর ফিরে আসা সম্ভব না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলে দিচ্ছেন, এবং এটা হয়তোবা এই কারণেও বলছেন যে যেই জনপদের কথা বলা হয়েছে আমরা জানি সেই জনপদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই, কোন জায়গায় আছে সেটাও বলেন নাই। এটা হয়তোবা এই কারণে যে তাদের এমনভাবে তাদেরকে ট্রেসলেস করা হয়েছে, সেটা উল্লেখ করলেও মানুষ এখন বুঝতে পারবে না যে সেটা কোন জায়গা বা কোন জনপদের কথা বলা হয়েছে, সে কারণে হয়তোবা আল্লাহ এটাকে উল্লেখ করেন নাই। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন যে আমাদের পার্থিব জীবনী, কাফেররা কিভাবে জবাব দেয় যে আমাদের পার্থিব জীবনী একমাত্র জীবন, আমরা মরিও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। সো তাদের দৃঢ় বিশ্বাস এটা যে এই দুনিয়াটাই সব, এই দুনিয়াতে যা কিছু আছে সেগুলো নিয়েই তারা হচ্ছে বেঁচে থাকতে চায়। সো তারা হচ্ছে এরকম ইগনোরেন্ট, অজ্ঞ, মূর্খ হয়ে থাকাটাকেই হচ্ছে বেছে নিয়েছে এবং তারা মনে করে যে তারা আর কখনো পুনরুত্থিত হবে না, এবং সে কারণেই হচ্ছে তারা সাহস পায় যে এই ধরনের অজ্ঞতার কাজ করতে অথবা অ্যারোগেন্স শো করতে এখানে। সো এখানে যারা হচ্ছে অবিশ্বাসী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদেরকে রক্ষা করো এই সিমিলার ডিস্ট্রাকশন থেকে, এবং তোমাদের এটাও জানা উচিত যে তারা যেরকম দুনিয়ার বুকে আর ফিরে আসতে পারবে না, তোমরাও হচ্ছে এরকম ধ্বংস হয়ে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না। তারা ধ্বংস হয়ে গিয়েছে এবং পৃথিবীর বুক থেকে তাদেরকে মুছে দেওয়া হয়েছে এবং তারা পৃথিবীতে ফিরে আসার আর চান্স পায়নি। সো তোমাদেরও সে ধরনের কোনো সুযোগ নাই। কুরাইশদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করে দিচ্ছেন। সো এখানে আমরা দেখি যে ইন্টারেস্টিংলি আন্নাহুম ইলাইহুম, যে তাদের কথা বলা হয়েছে। সো এই তাদের দিয়ে কি বোঝানো হয়েছে যে এখানে তাফসীরকারগণ বলেছেন যে এটাতে যেই জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে তাদের কথা এখানে বলা হয়েছে যে তারা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। সো আমরা জানি তারা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে, কিন্তু পৃথিবীতে তাদের আর কখনো ফিরে আসা হবে না। এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন।